আল্লাহ যে তা করেন এবার অকল খামাখা আটাই লিছি এবার কোন নির্বাচন খেলাইতাম আমার নাম চেয়ারম্যান দেখবা সবে আপনারা যদি আমি আমার চাচারে হাত করে লিতাম পারি আমার চাচার তো হাত উফরে দিলেন যদি বেটারে হাত করিলে আমার আর হাত থাকে আমি ফাঁস দুই তিনটা বুট খুঁজিলাই হ্যালো এ খরম নিবে এ খবর আইসত নিবাই তো এবার চেয়ারম্যান খারা এ কাম করিস ও সইল মহিল খরম ওতারে খইস আমারে বুট দেওয়া লাগবো যদি রে বাবা এবার তুমি আমারে বুট দেও না তে তোমার খবর আছে আচ্ছা 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 তে যা হলডে খইস তোমারও মুখের কথা খেরেলার নিম পাতা হাসা মিসা মাত মাতিয়া করিলাই চলো না গো ইয়াল্লা হুয়া গো উঠিও কুরো উঠিও না ইয়াল্লা ই মাইলোর হুয়াই করবে ইয়াল্লা 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 ইয়া গের গে এ তুই নকিতা রে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম তুই নকিতা এই ফাতারি গুলো সাসির গুয়া তুই নকিতা ওর আমি আইছি তোমার কাছে নানি জরুরি একটা মিটিং করতাম আমি রে সকল কাম কাজ আটাইয়া আমি বাধা তোলা করছি হেওতি তুলতাম আর তোমার দরকার উচ্চন কিতা তুই আমার লাগে খাম্বার আইছিস নি না। খবরদার কইলাম যে দিছিলাম তোর মুখ গলাত মারমু ফেটর তলাতে এর মাঝে খমর তুই লাত তুই তো জানোস না তোর কাটুর নিচে তোর উপরে দিয়া কিতা আহিবা কিতা দেখো ও আত উফরর খান দেখলাম ও উফরর হাত খান তালানি রে চাচা এবার আমার লাগি খামো লাগাই দিতা কিতা কিতা হইছে ক এ রে চাচা আমি যে খাম বাড়াইছি নানি ই খামে মনে করো তোমার নাম উজ্জ্বল তুই তো আমার নাম উজ্জ্বল করছত না তুই তো আমার নাম আন্দারি করিও লাগিস কখন কোন কাম বাড়াইছো তখন কইলা সুজা না ছাত্রী কইলাম সমালি লিমু ফেটো এরে রে বা শুনো অকল খালি মারামারি করিও না ওখন ই খবর হওয়া বাদে তুমি আমার মাথাত লইয়া হাঁটবা উচ্চনি এরে কোনো বিচার আসার নাই বা এমন কাম বাড়াইছি রে বাবা আমার পরিচয় দিয়া তোমার উপর রাত তুমি আসমান আরো তুলতার ভাই ও কিতা কর আল্লাহ জানেন কোনটা করছে উষ্মা কেলবি ডাকাতি করলিস কিতা করছত খোয়া মারে তোমার ছাত্রীটা ওরে ওয়া ডর করে আচ্ছা ছাত্রী ওরাইছে কইলা ছাত্রীকে ওরাই যাইতো না ইগু আমি যতদিন থাকবো ছাত্রী থাকবা আচ্ছা স্যার ওরে আমার তো আর মা বাপ নাই রে আমি এতি মানুষ আমি এটা আশা করছি আমার বাপ মরাও আদেও তোমার গলার তৈরি খাইছি উচ্চনি এই এই খবরদার কইলাম আতাহাতি করিস না আতাহাতি ডং করিস না দূরই গেমাত দূরই যা আচ্ছা আচ্ছা তুই কেন বলিস না আমি তোর বাপর ভাই চাচা সম্মান দিস খো ও চাচা এ আমি হলতা আটাই লিছি ও যে আমরা হুবর বন্দর গোটাগোটি 3 জমি ওখান আছিল না এ আমি কেন বেশিলছি রে বাবা কিতা বেশিলছি তুই আমারে না কইয়া জমিন বেছিলিস এই তোর বাপে কইছ তুই জায়গা তাত দিতে না সিদার হুয়া তোরে ই সাল্লা ঠিকে দিছে ই সাল্লা দিয়ে তুই জায়গা বেচলা কেন কোন কারণে বেচছ আমি কইরাম বাবু তো হলতা কইবার আগে বেটার তাওয়া গরম করিলা তাওয়া তো গরম করে লিলে খো আচ্ছা তোমার তাওয়া খান ঠান্ডা করো আমি নানি ই যে জমিন বেচছি আমার ই খাম আসিল গিলে রে বাবা জমিনে লাইন ধরাইলি বুঝছি জমিন লইতে লইতে ঘটনা কিতা ওখান কইলা সুজা অত কইলাম ই কইলাম টেকনাফটা তুলিয়া গুড়াছে না ডাইরেক্ট ডাকাত রাজধানীতে আস না কেন আমি এবার চেয়ারম্যানই তারা হইছি আমি চেয়ারম্যান উঠো ভাই ওই কেন না ও উঠো আমি কথা সে সরিয়া রে কে চেয়ারম্যান হইতো আমি চেয়ারম্যান হইছি তোরে ভোট দিত কে আল্লাহ অলরেডি সিঙ্গর খাস বাজারও 3-4 জনের চেয়ারম্যান ডাকা শুরু করে লিছে কিতা বা ঘটনা ওলার না কিতা এরে আপনারা ভোট দিতানি তা দিও এরে আরো জানো নি আমি যদি চেয়ারম্যান হই না নি দাদা তোমার নামটা আর হইব এমনি তো তোমার হাত উপরে দি আর এবার চাইলাম না নি আমার চেয়ারম্যানই ফাঁস করাইবার লাগে তোমার উপরের হাত খানটা ব্যবহার করতে আমার 2-3টা মিটিং আছে গরুয়া তুমি লক্ষানো গিয়ে আমার পক্ষ লইয়া বুট চাইতে আমি এর লাগে তোমার চাইছি তখন জানে কিতা এখন জানে তো রে ভুয়া বক্সিং মারিয়া নাহমুখ সমান করিয়া চাইনিজ বানাই লিতাম তুই আর বাঙালি থাকতে না আমি ভাত খাম কি তাহলাম ও ভাইয়া তোর কোন যোগ্যতা আছে তুই চেয়ারম্যান থাকা হইতে তোর এই বুদ্ধি দিছে কি এই তুই চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্য নেই তুই চেয়ারম্যান হইতে কোন কারণে তোর এই বুদ্ধিটা ঠিকই দিছে কেন চেয়ারম্যানের তো যোগ্যতা লাগেনি ও হুনুসাই মাথা হলো ও হুন এগুলা হাগলোর মাথ হুন এই চেয়ারম্যান মানে কিতা একজন জনপ্রতিনিধি মানে কিতা যে জনগণের প্রতিনিধিত্ব করবো জনগণের প্রতিনিধিত্ব ও মানুষে করতে হইব যার প্রজ্ঞা আছে যার জ্ঞান আছে ও বা কর্ম বাসা চাই রে জনগণের সেবা করতে করতে টাইল টাইল করে দিয়ে লাইল
জনগণে এই সেবা চায় না, তে কিতা স্যার জনগণে চায় উন্নয়ন। উন্নয়ন আমি করবো করবো, আমি কথা দিছি তারা রে কথা আমরার মৌলিক চাহিদা কিতা জানাস নি? মৌলিক কিতা এখন চিন্তা করো, হে মৌলিক কিতা খান চিনে না, হে চেয়ারম্যানের চেয়ার জুড়িয়া বই থাকতো ওগুরে তোরে তো বুট আমি কইব সিহ্ন মারতো না তারা, বুঝছো দি তোর শরীর দিলেই তো। আমি জানি ওই তো এখন রক্ত হইয়া আমার লোকে বেইমানি করে বেটা, ওই আমি চেয়ারম্যান হইতে বেটা না করে ও মৌলিক টলিক লাগতো না বা আমি ও বুটো খারাইমু মানুষেরও খাইমু, মানুষে আমার নাকে মুখে সিল মারিত। ওটাও তোর লাগি ওটাও যোগ্য, নাকে মুখে ব্যালট পেপারও শিল না মারিয়া তোর নাকে মুখে মারি দিত মানুষ, আমি ওখানে কইয়া দিব এই তুই ও কোন কারণে তুই চেয়ারম্যান থার হইতে, চেয়ারম্যান অত সুজা নাকি হ্যাঁ? একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব লইতে, তুই একটা ইউনিয়নের জনগণের দায়িত্ব লইতে, তারার প্রতিনিধিত্ব করতে, তুই তো তোরই যোগ্যতা নাই যে তুই চেয়ারম্যান হয়ে দিতে পারবি। ইটা আস্তে আস্তে মনে হওয়া আমি আরে জানো নি চাচা, ও বাজারও যে সময় মানছে আমার চেয়ারম্যান সাহেব ওই হাত মিলায় আমার আটার উষণ উষণ দিয়ে হয় ওখানে বাড়ি যায় উচ্চনি বুক ফুলাইয়া আটি সময় আমি চেয়ারম্যান। ইগু বর্তমানেও হুন ও তোর লাখান কিছু মানুষ সকল আমরা সমাজও আছো, হুম। বুঝছো? ও যে এক গাছ আম ধরলে আম তো হলিন ভালো হয় না, কিছু হিলে ঢুকিলে আর কিছুই যায় ফুকরা আর কিছু তাকে কাস্টেঙ্গি, ও তুই হলো হয়ে গেছো। হুন ঘটনা চেয়ারম্যানই অত সুজা বিষয় না, তুই রাজনীতি করস না, না হ্যাঁ রাজনীতি আমি কি দিল তুই জনসেবা করস না, না না সামাজিক কর্মকাণ্ডের লগে তুই জড়িত নি। না ভাই ইটা ইটা করবো না, আস্তে আস্তে চেয়ারম্যান হয়ে গেল করবো। ও চেয়ারম্যান হইয়া তুই কিতা করবে? ও তো মানুষের উন্নয়ন করবো, যেন যে ডাকে বিচার পঞ্চায়েত ও তাত গেলাম আমি। বিচার পঞ্চায়েতের বিষয় কিতার লাগে, তুই চেয়ারম্যান হইবার আগে তুই আগে জনগণের প্রতিনিধি দিও, জনগণে তোর আগে গ্রহণ করো, তার বাদে তুই চিন্তা ভাবনা করবি। আমি একটা জিনিস আমি বুঝলাম না, পয়সা থাকলো আর ভোট করিয়া ইউ চেয়ারম্যান মেম্বার হার হয়ে গেল, ইগু তো হইতে পারে কেনে বা ও তো যারু বেটা খারইল আমরা উত্তরাটি বেটায় পয়সা দি বুট কিনি 1000 2000 করে গুটা বেটা হুরা ভাষণে তো এটা চেয়ারও আছে। হুন তুই সামাজিক জীব নানি, ওই সমাজে সুন্দর কিলা করা যায় ও চিন্তা কর। তোর মতো মানুষ এই ধরনের দায়িত্ব যাইতে পারতো না, সিঙ্গর কাজ সেও ধরে বুট দিত না। এরে তোমার ভাওয়ানো ধরম তুমি আমার মান খাইতো না, তোমার আল্লাহর দয়ে রে তোমার উপর রাত খান্তা একবার তা ব্যবহার করিলা আর আমার শখ আমি চেয়ারম্যান হইতাম, আমার আমার চেয়ারম্যান বানাইল তুমি। চিল্লাইস না, আমি যেখান হই ওখান হই। বিশেষ করে হইল গিয়ে আর এই যে রাজনীতি, আমরা সামগ্রিক বিষয়ে জনগণের রচ্ছদ্র আবর্ত হয়ে রাজনীতির মাধ্যমে, আর যারা প্রতিনিধিত্ব আছে যারা প্রতিনিধি তারার কাম হইল গিয়া তারার প্রজ্ঞা জ্ঞান সব জিনিস ব্যবহার করিয়া সমাজের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করতে। এখন তোর এই যোগ্যতা নাই, তুই তো কোনো জিনিসও জানোস না, তুই তোর জীবনে তুই নিজে একজন সচেতন মানুষ নাই, অত গুরুত্বর একটা দায়িত্ব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের মাঝে তুই যাইতে কি ইগু সঠিক নাই, তোরে যে বুদ্ধি দিছে এটা ভুল জিনিস করছে। হুন ইটা ফাগলামি চিন্তা মাথা থেকে বাদ দে, সুন্দর হইয়া মানুষ হইয়া মানুষ আলোতে চলতে কিলা ও চিন্তা কর, তোর নিজের জীবনের চিন্তা কর। ইগু বহুত গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই দায়িত্ব তুই পালন করতে পারতে না, জায়গায় গান বেচিস না, যেগুলো কাছে বেচছ তখন ফিরে এলি যায়। আমি ভইলেও আমি তোমারে শুনাইতাম না, আসতে মতো লাগি জাগা উগা বেচা অকল কাম আটাইয়া আইছি, হয়তো তুমিও না আমার মান কাটরা, তুমি আমার মান কাটরা। আমি চেয়ারম্যান হইতাম, তোমার উপর রাত খান ব্যবহার করিয়া নানি, ও তারার কাছে 2-3টা বুট খুঁজিল হয়তো তারা আকলে বুট দিব দিতে না নিও আমার সেও বুট দিবানি তারে ও দিব তারা সবে না কররা ভুলিও দিত না। মানুষ এখন সচেতন, মানুষে তোমার মতো গর্তবরে বুট দিয়া বুঝছো নি এই সমাজে আরো বঙ্গ করার কোনো চিন্তা ভাবনা মানুষ যাইতো না। মানুষ এখন সচেতন, মানুষে বুঝে যে হারে ভোট দিতাম, হারে ভোট দিলে আমরা সমাজের আমরা এলাকার উন্নয়ন হইব, আমরা যে মৌলিক চাহিদা এইগুলা পূরণ হইব। তোমার মতো গর্তবরে যদি ভোট দেয় তে তারা আরো ধ্বংস হইব। একটা সমাজের একটা জাতির নেতৃত্ব দিতে হইলে ও ধরনের যোগ্য মানুষ লাগে। আমরা প্রথমে নির্বাচনে ভুল করিলাই, যারে মনে করে তারে দিলে এই বুট আর বুট দিয়া বাদে কইলাম যে তো ওটা করলাম না এই তো ওটা করলাম না। ওরে বাবা তার হিস্টোরি দেখো, হে জীবনে কিছু করছে নি, আখটা ধরি আপনার কাছে ইয়া কইলে বলে আমি ওটা করবো হতা করবো, নানান জিনিস সকল করবো, নানান প্রতিশ্রুতি বাদে তো নাই। কারণ যে করবো তার করিয়ে অভ্যাস থাকা লাগবো। তুমি জীবনে কোনো জিনিস তোমার জীবনেও তুমি পরিবর্তন করতে পারছো না, তার জ্ঞানও আমি লইমু। যে ব্যক্তি জীবনও সফল, তুমি তো ব্যক্তি জীবনেও সফল নাই, তুমি আমার উন্নয়নের খিতা করবা, তুমি আচ্ছা আমার সিঙ্গর কাছের মানুষ লাগে খিতা করবা। আমি যতটা ব্যবসা হাত দিলাম বেটা বাতাতে, যতটা কামাত দিলাম বেটা বাতাতে, কোনো তো আরো সমস্যা। তুই দেখ জনসেবা করতে, জনসেবারে তুই চিন্তা করে ইগু একটা ব্যবসা, ইগু তো ব্যবসা না, ইগু তো তুই বালা জিনিস করতে মানুষের জনগণের লাগে কাজ করতে, তুই তো ব্যবসা মাঝে নিয়ে হারাই লিখিতে লাগে। আমি তো তোমার লাভ হরিয়া দিলাম রে বাবা, ঠন গম আইলো চাউল আইলো ফিসর ধরে রাইতা রাইলাম। এখন চিন্তা করুকা
এখনো নির্বাচনে হার হইছে না, হে চিন্তা ভাবনা করে কিভাবে হে ফিসর দুয়ারে দিয়ে ঠোন আইনে হারাইতো। এবলা এই ধরনের মানুষে যদি আমরা সমাজের গুরুত্বপূর্ণ স্থানও নেই, ডাকাতি, আমরা আরো মনোলোকা উন্নত হইতাম না, উন্নয়নশীল থাকি যিনি। এর লাগে এই ধরনের মানুষ যারা আছে এরারে বয়কট করুন যা। হাসা করিল তাই নিবা হয় তো অনে অনে আমি কিতা করতাম ওই দেখো চাই আমি যেদিন থেকে ভিক্ষা শুরু করলাম ওদিন থেকে দেশ ফকির হচ্ছে আইন চালু হয়ে গেল একটা কাম বেটালাই করতারি না। তুমি যদি খাম করতাই আমি তোমার সমর্থন করলাম না। একটা জিনিস জানো নি, আমি তারে সমর্থন করি যে একটা বালা, যে একটা সবল লাগি বালা, সমাজও বালা প্রতিষ্ঠিত করতে হইলে বালারে সমর্থন করতে হইবে। তুমি তো খাম একটু আতলো না, তুমি তো আখাম লইলাও, এর লাগি তুমি আমার সমর্থন কিতা, এই যত মানুষ দেখ রাখেও তোমার সমর্থন করতো না। আচ্ছা রে ও শুনা সব তার বাদেও বাফর বাই চাষা এ বেটার কথা আর হলাইতে পারতাম না। আমি চেয়ারম্যান হারাইতাম না, আমি থবা করলাম গম টম ইটা চুরির দান্দা বাদ দিলেছি। আচ্ছা চাষা তোমার তো আত প্রচুর উফরে দিন উফরে দি ওখন ও সিংহর হাসর মাংসর লাগি আট খান যদি আরো উফরে তুলিল তাই তে তারা অনেক খুশি হয়ে গেলেন। তার কত উফরেতে তুলতাম, এমন উফরেতে তুলছে নিজেও লাগালো হইলাম না বুঝছো। আরো তুলিলাম তে উফরে রাত আজকে কত উফরে দিয়ে আজকে আর কইলাম কথায় কথায় কইতাম না, আজ গানে গানে কই দিই।